হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি যাব এখন বাড়িতে, এই তো রেডি হয়ে গেলাম। আর আমি যে আমার নতুন ব্যাগটা নিছি, যে জামাটা পরছি এই জামাটার সাথে আমার এই ব্যাগটা ম্যাচ হয়ে গেছে। আমরা এখন আছি ময়মনসিংহ বড়বাজারের মসজিদ নাকি জানি, বড় মসজিদের এখান থেকে যে সুমন বলছে হলুদের জন্য, হলুদের দিন আর কি ফুটাবে, ওই যে আতশবাজি উড়ায় না, তারপর বাজিটাজি যে ফুরায় এগুলো নিতে বলছে ময়মনসিংহ থেকে। তো এখন যাওয়ার পথে এগুলো এখান থেকে নিয়ে নিল, এখন আর কি আমাদের ব্যাগে ঢুকাবে। তো আমাদের ব্যাগে তো ও ঢুকাইতে পারতেছিল না, মানে যেভাবে আতশবাজিগুলো যেভাবে করে দিছে এইভাবে করে হইতেছিল না। পরে ও কী করছে, আলাদা আলাদা করছে, মানে ওই ব্যাগ থেকে বের করে আলাদা আলাদা করে ব্যাগের বামে ডানে নিচে কাপড়ের নিচে এরকমভাবে আর কি ঢুকাইছে। পরে ঢুকাইতে পারছে, মানে আজ তো একদম পুরোপুরি ব্যাগটা আর কি ঢুকাইতে পারে নাই। যাই হোক, এখন আছি আমরা নেত্রকোনা। এখান থেকে ও ওই যে আমার জামাই, আমি দূর থেকে ওর ভিডিও করতেছিলাম। এখান থেকে যে আমার শাশুড়ির জন্য ওষুধ নিতেছে আর কি। আমরা বাড়িতে যাওয়ার সময় যদি মার জন্য ওষুধ নেই তাহলে যে এই দোকানটা থেকেই নেই। এর আগেও আমি ব্লগে 1-2বার মতো দেখাইছি। আর আমি যে গাড়ির এখানে দাঁড়াইছিলাম, যাওয়ার দিন এত জ্যাম ছিল রাজুর বাজারের এখানে, নেত্রকোনার এখানে, তারপর যে শ্যামগঞ্জ, শম্ভুগঞ্জ, এই জায়গাগুলোতে অনেক জ্যাম ছিল। মানে বিশেষ করে বেশি জ্যাম ছিল রাজুর বাজারের এখানে, নেত্রকোনার থেকে যাওয়ার পথে অনেক জ্যাম। আমার বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর, এই 1.5 বছরের মধ্যে আমি বাড়িতে অনেকবার গেছি আসছি, কিন্তু এত জ্যাম এই নেত্রকোনা রোডে বা রাজুর বাজারের এইদিকে কখনোই পাই নাই, কখনোই না। এই দিন আমরা প্রায় 1 ঘন্টা একটা জায়গায় ছিলাম, এত পরিমাণে জ্যাম, এত কষ্ট হয়েছে। পরে তো শরীর, পিঠ, হাত পা অনেক ব্যথা করছে আমার, ওরও অনেক খারাপ লাগছে। তার উপর রাস্তাটাও খারাপ ছিল, মানে অনেক কষ্ট হয়েছে। জ্যামটা না থাকলে তাও এতটা কষ্ট হইতো না। তার উপর বৃষ্টি টিষ্টি হওয়াতে রাস্তায় ছিল জল, মানে একটা বাজে অবস্থা। যাই হোক, এই যে রেডি হয়ে এখন আসলাম হলুদে। আজকে তো হলুদ। বাড়িতে আসার পরে রূপ আমাকে লিচু খাইতে দিছিল, লিচু খাই। এখন রেডি হয়ে আসছে আর কি এখন হলুদে। আমার হাজব্যান্ড আরও আগে আইসা পড়ছে, ও বাড়িতে গিয়ে মানে জাস্ট গেছে, আমি গাড়ি থেকে নামছি, ওর সাথে সাথে আইসা পড়ছে। আমি আর দিদি ভাই এখন আর কি আসছি, আমাদেরকে যে রূপ নিয়ে আসছে। তো এখন আমরা কিছু ছবি টবি ভিডিও টিডিও করতেছি। আর তো ওই হলুদের দিন না, মানে লাইটের কারণে এত পরিমাণে পোকা ছিল, এই যে দেখেন ভিডিওতে একটু একটু বোঝা যাইতেছে। আমি আমি যতবার সুমনের কাছে বসছি ছবি টবি তোলার জন্য, আমি আমার শরীর থেকে শুধু পোকাই সরাইতেছিলাম। যাই হোক, এখন আমি আর দিদি ভাই বসছি। সুমন যে আমাদেরকে একটু একটু খাওয়াই দিতেছে। আর দিদি ভাই যে শাড়িটা পরছে, দিদি ভাইকে এই শাড়িটা আমি দিছিলাম। আমি যদি কাউকে কিছু দেই না, আমি জানি না অন্য কারোরই ফিলিংসটা কাজ করে কিনা, মানে আমি যদি কারোর কিছু দেই, সে যদি এটা পরে না, আমার এত ভালো লাগে বিষয়টা। বা আমাকেও যদি কেউ কিছু দেয় না, আমি এটা পড়ি, মানে আমার পড়তে ভালো লাগে, বা আমি এটা মানে আমার খুশি খুশি লাগে, আলাদা একটা ফিলিংস কাজ করে। বা ওই যে মানুষটা আমার জন্য আমাকে যে জিনিসটা দিচ্ছে, তাকে এটা বলতে বা তাকে এই ছবি টবিগুলো পাঠাইতে, আমার এই ব্যাপারগুলো ভালো লাগে আর কি। তো দিদিভাই যে শাড়িটা পরছে আমার অনেক ভালো লাগছে দেখা। তো এখন যে আমরা বসে রয়েছি, আমরা নাচটা দেখতেছি। কিছু ছেলে টেলে আছে, তারা যে একের পর এক নাচতেছে। তো এগুলো আমরা বসে বসে দেখতেছিলাম। আর যে তাদের তো রিচুয়াল কিন্তু কম, মানে যে বিয়েটা সুমনের, যে মানে যার বিয়ে হচ্ছে সে মুসলিম ধর্মের আর কি। তো তাদের তো আমাদের মতো কিন্তু এত রিচুয়াল নেই, আমাদের তো অনেক রিচুয়াল কিন্তু, যার কারণে আমার মনে হয় যে আমাদের বিয়েতে মনে হয় মজাটা বেশি হয়। ওদের হলুদে মজা হয়, কিন্তু বিয়েতে আমাদের হলুদেও মজা হয়, তারপর বিয়েতে কিন্তু আরও বেশি মজা হয়, কারণ যে আমাদের অনেক বেশি রিচুয়াল আর মজাও হয় বেশি। তো আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, নাচানাচি দেখলাম, ছবি টবি তুললাম। আমি আর দিদি ভাই যে এখন চলে যাব, এখন প্রায় 1:30 বাজে রাত, এখন আমরা চলে যাব। আমার হাজব্যান্ড একদম রাত 4:30টার দিকে আসছিল এদিন বাড়িতে।